বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় মা ও বোনেরা, একটু থামুন। এই ভিডিওটা শুধু শোনার জন্য নয়, এই ভিডিওটা নিজের ভিতরে তাকানোর জন্য। আমরা প্রতিদিন কত কাজ করি, ঘর, সংসার, সন্তান, স্বামী, দুনিয়ার হাজারো ব্যস্ততা, কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছি, আমার রবের জন্য আমি কি করছি? শাবান মাস এসেছে। এটা কোনো সাধারণ মাস নয়। এই মাসে আমাদের আমল আল্লাহর দরবারে উঠানো হয়, আর আমরা আমাদের মোবাইলের ব্যস্ততা, নাটক, গান, গল্পে ডুবে আছি। আজকের এই 11 দিনের প্রস্তুতি আপনাকে ধীরে ধীরে একজন ঘুমন্ত মুসলিম নারী থেকে জাগ্রত মুমিনা বানাবে ইনশাআল্লাহ। প্রথম দিন, আত্মা ভেঙে দেওয়া তওবা। আজকের দিনটা হালকা নয়, আজ নিজেকে ভাঙতে হবে। একান্তে বসুন, কেউ নেই, শুধু আপনি আর আপনার রব। মনে করুন কত রাকাত নামাজ কাজা হয়েছে, কত কথা বলে কাউকে কষ্ট দিয়েছেন, কতবার পর্দা ভেঙেছেন, কতবার আল্লাহকে ভুলে গেছেন। তারপর বলুন, হে আল্লাহ, আমি লজ্জিত। আমি জানি তুমি দেখছ, শুনেছ, তবুও তুমি আমার রিজিক বন্ধ করনি। আজ আমি ফিরে এসেছি। কান্না এলে থামবেন না, এই কান্নায় আপনার মুক্তির শুরু। দ্বিতীয় দিন, নামাজের সাথে প্রেম। ইবাদত না, সম্পর্ক। আজ নামাজকে নতুন চোখে দেখুন। নামাজ কোনো বোঝা নয়, নামাজ হলো একজন মেয়ে তার রবের সামনে দাঁড়ানোর অনুভূতি। সেজদায় মাথা রাখুন আর ভাবুন, আমি পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় আছি। আর সিদ্ধান্ত নিন, কাজ থাকলেও নামাজ ছাড়বেন না। মানুষ ডাকলেও রবের ডাক আগে। নামাজে দাঁড়িয়ে দুনিয়ার চিন্তা ছাড়বেন। একদিন এই নামাজই কবরের অন্ধকারে আলো হবে। তৃতীয় দিন, কোরআনের সাথে হারানোর সম্পর্ক। আমাকে ভুলে যেও না। আপনার ঘরে কোরআন আছে, কিন্তু কোরআন কি আপনার হৃদয়ে আছে? আর কোরআন খুলুন, শুরু করুন পড়তে। বুকের সাথে লাগান আর ভাবুন, এই কালাম আমার রবের কথা। এই কথাই একদিন আমার পক্ষে সুপারিশ করবে। একজন নারী কোরআনের সাথে যুক্ত হলে তার ঘর জান্নাতের টুকরা হয়ে যায়। চতুর্থ দিন, জিকিরে আত্মার শ্বাস। আজ নিজেকে বলুন, আমি আল্লাহকে ভুলে বাঁচতে পারি না। ভাতের হাঁড়ি চুলায়, সন্তান কোলে, ঘর ঝাড়ু দিতে দিতে জিবলা চলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরও একদিন মৃত্যুর সময় আপনার সাথী হবে। পঞ্চম দিন, রোজা ও আত্মসংগম। রোজা মানে শুধু খাবার ছাড়া না, রোজা মানে রাগ থামানো, জিবলা থামানো, নজর থামানো। আজ নফল রোজা রাখুন আর নিজেকে বলুন, আমি আমার নফসের দাস নয়। একজন নারী যখন রোজা রাখে, ফেরেশতারা তার জন্য দোয়া করে। ষষ্ঠ দিন, ঘর বদলান, ভাগ্য বদলাবে। আপনার ঘর কেমন? গান বাজে, অশ্লীলতা, নামাজের পরিবেশ নেই। আজ এক সিদ্ধান্ত, এই ঘরে আল্লাহর নাম উচ্চারিত হবে। আপনি মা, আপনি চাইলে আপনার সন্তান জান্নাতের পথেই বড় হবে। সপ্তম দিন, পর্দা ও চরিত্র। জান্নাতি নারীর পরিচয়। পর্দা শুধু কাপড় না, পর্দা হলো পরিচয়। আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহর পছন্দের মতো নারী? পর্দা, লজ্জা, নর্মতা, এই তিনটাই জান্নাতি নারীর অলংকার। অষ্টম দিন, সম্পর্কের হিসাব। ক্ষমা না করলে ক্ষমা পাবেন না। আজ কারো নাম মনে পড়ছে যার সাথে কথা বন্ধ? আজ আল্লাহ বলেছেন, তুমি ক্ষমা করো, আমি ক্ষমা করব। একটা মেসেজ, একটা ফোন, একটা দোয়া আজই করুন। নবম দিন, দুনিয়া ছেড়ে আখেরাত ধরা। আজ ভাবুন, এই সব জিনিস কবরে যাবে না, তাহলে কেন হৃদয়ে জায়গা দিচ্ছেন? হালকা হন, আত্মা হালকা হবে, ইবাদত ভারী হয়। দশম দিন, গোপনে ইবাদতের মজা। আজ এমন কিছু করুন যা কেউ জানে না, কারণ আল্লাহ জানলেই যথেষ্ট। এই আমলই সবচেয়ে বেশি ওজনদার হবে। সর্বশেষ দিন, শবে বরাত। এই রাতটা হালকা নয়, এই রাতে নাম লেখা হয়, মৃত্যু লেখা হয়, রিজিক লেখা হয়। সিজদায় পড়ে বলুন, হে আল্লাহ,
আমি জানি আমি যোগ্য না, তবুও তুমি দয়ালু। আমার ভবিষ্যৎ তুমি সুন্দর করে দাও। এই কান্না আকাশ কাঁপায়। প্রিয় বোন, আপনি যদি এই 11 দিন সত্যিই পালন করেন, আমি কসম করে বলছি আপনার রমজান আর 10 জনের মতো হবে না। এই ভিডিওটা শেয়ার করুন, কারণ হয়তো আপনার শেয়ারটাই কারো জান্নাতের কারণ হতে পারে। এরকম সুন্দর সুন্দর কোরআন ও হাদিসের বাণী পেতে ইসলামিক নৈতিক গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।